যদি আমরা ৬টা মাস শুধু যেভাবে চেষ্টা করছি কাজ করে যদি করতে পারি তাহলে সমাজ কল্যাণ মন্ত্রণালয় একটি ভিন্ন রূপ নিয়ে পরবর্তীতে বাংলাদেশে আবির্ভাব ঘটবে। বাংলাদেশের একটা হিউজ পপুলেশন, গ্রুপ অফ পপুলেশন নিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কাজ করে, মোর দেন 82% পপুলেশন নিয়ে কাজ করে। এবং যেটা চাচা বললেন যে এই পপুলেশনটা আসলে টোটালটাই হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী কানেক্টেড। আমরা এখন যেটা ফিল করছি যে আমাদের প্রতিষ্ঠান আছে অসংখ্য, এই প্রতিষ্ঠানগুলোর একটু সমন্বয়ের অভাব আছে, কোঅর্ডিনেশনগুলোকে কীভাবে স্ট্রেংথেন করা যায়, আমরা কোয়ান্টিটিটা কমিয়ে কোয়ালিটিটাকে কীভাবে বেশি স্ট্রেংথেন করতে পারি সেই বিষয়ে আগামী 3 দিন ধরে আমাদের একটা ওয়ার্কশপের মতো পরিচালিত হবে বিভিন্ন সেক্টরে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরকে নিয়ে। এবং সেটার বেসিসে আমরা কিভাবে, যেমন অসংখ্য এতিমখানা আছে, অসংখ্য রিহ্যাবিলিটেশন সেন্টার্স আছে, অসংখ্য প্রতিবন্ধী স্কুল আছে, তো এদের সেবা বা শিক্ষা দানের মান কেমন হচ্ছে, এতিমখানাগুলো ঠিকমতো পরিচালিত হচ্ছে কিনা, শিশু পরিবারগুলোকে ঠিকমতো কেয়ার করা হচ্ছে কিনা, ডে কেয়ার সেন্টারগুলো পরিচালিত হচ্ছে কিনা, আমরা বেসিক্যালি প্রবলেমগুলো আইডেন্টিফাই করছি। করে আমরা কিভাবে এই মন্ত্রণালয়টাকে আরও বেশি, জনগণ যেটা সম্পৃক্ততা আছেই, বাট এই সম্পৃক্ততাটা আসলে মানুষকে কিভাবে স্কিলড লেবার তৈরি করে বাংলাদেশের মেইন স্ট্রিমে, মেইন ইকোনমিতে এদেরকে কারেক্ট করা যায়, সেই পর্যায়টা মেইনলি আমরা কাজ করার চেষ্টা করছি। তো আমরা মনে করি যে আমরা যে টিমটা এখন কাজ করছি একসাথে, এটা যদি আমরা ৬টা মাস শুধু যেভাবে চেষ্টা করছি কাজ করে যদি করতে পারি তাহলে সমাজ কল্যাণ মন্ত্রণালয় একটি ভিন্ন রূপ নিয়ে পরবর্তীতে বাংলাদেশে আবির্ভাব ঘটবে। এবং সমাজের কল্যাণ বা রাষ্ট্রের কল্যাণ, যেটা আমাদের মেইন কাজ, এটাকে মানুষ ভিজিবল দেখতে পাবে। এখন ভিজিবল হয় না, অনেক কাজ করে, অনেক গ্র্যান্টস দেওয়া হয়, অনেক লোন দেওয়া হয়, মানুষের জন্য কাজ করে, কিন্তু ভিজিবল হয় না জিনিসটা। সো ৬ মাস পরে দেখা যাবে যে ভিজিবলি সমাজ কল্যাণ মন্ত্রণালয় কতটা ভালো কাজ করতে পেরেছে, এটা মানুষের কাছে পৌঁছে যাবে আশা করছি।